হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে যে কোনো কিছু স্ক্যান করে পিডিএফ ফাইল করতে পারেন, আবার গ্যালারিতে সেভ করতে পারেন, আবার কাউকে শেয়ারও করতে পারেন পিডিএফ ফাইল হিসাবে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আপনারা যারা এরকম মোবাইল দিয়ে স্ক্যান করতে চাইতেছেন তাদের জন্য বেসিক্যালি। তো চলেন কথা না বাড়ি ভিডিওতে যাই। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে। অ্যাপসটার নাম হইতেছে ক্যাম স্ক্যানার। এটা লেখা সার্চ করার পর আপনারা এই ক্যাম স্ক্যানার এই 2 নম্বর অ্যাপসটা, এই লোগোটা দেখে নেন। এই লোগো দেখে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যেহেতু আমার ডাউনলোড করা লাগতেছে না, তো ডাউনলোড করার পর আপনারা অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো অ্যাপসের মধ্যে আসার পর আপনারা জাস্ট চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার জাস্ট ধরেন আমি এই ছবিটাই, তো আপনারা এরকম করে ছবিটা তুলে নেবেন। দেখেন স্ক্যান হইতেছে। স্ক্যান হওয়ার পর আপনারা এটা যতটুকু আপনার থাকবে ওইটুকুই নেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখেন আপনার এই জায়গাটা এখন ধরেন আপনি একটু অন্ধকারে তুলছেন, তো একটু লাইট বাড়িয়ে নেবেন। এটাতে ক্লিক করে একটু ফর্সা করে নিতে পারেন। তো আপনারা এরকম করে এরপর আপনারা জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। করার পর আপনারা এই দেখেন এখান থেকে আপনারা শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে কাউকে পিডিএফ ফাইল হিসাবে দিতে পারেন বা শেয়ার পিডিএফ করতে পারেন। সো এটা আপনার ইচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে আপনাদের দেখালাম। চাইলে আপনারা শেয়ার পিডিএফে মারি আপনারা যে কাউকে পিডিএফ করে দিতে পারেন, আবার পিডিএফ ও লং ইমেজে রাখতে পারেন। তো আপনারা এখান থেকে আমি জাস্ট আবার কাউকে ব্লুটুথ দিতে পারবেন। তো এখান থেকে আপনারা আমি জাস্ট এটা আপনাদের দেখাই। এখান থেকে আপনার সেভ টু অ্যালবাম এখানে ক্লিক করবেন, দেন সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এরকম আপনারা যে কোনো কিছু আপনাদের মোবাইলে ধরুন অনেক কিছু অনেক সময় স্ক্যান করা লাগে, এগুলো স্ক্যান করতে পারেন মোবাইল দিয়ে। যে অনেক সময় কম্পিউটার দোকানে যাওয়া লাগে, যে গিয়ে করতে হবে, তো এগুলো মোবাইল দিয়ে করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।